যদি কলিজা শক্তই হয়, এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, নওজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই, মানুষের লোকে যাইয়া পারতাম না, একলা কবরস্থানে দাঁড়াই একা নীরবে, দিনের বেলাতেই কোনো কবরের সামনে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইয়া ভাইব। এই মানুষগুলো জমিনে কোলাহল করত, এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল। আজ পৃথিবী ঠিকই আছে, ওরা আর নাই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত সমস্ত স্বাদ, আনন্দ, উল্লাস, ফুর্তি, সব মজা শেষ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সব সব ঠান্ডা করে দিবে, সব স্তব্ধ করে দিবে, সব স্তব্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমার বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকেই যুবক, সকলকেই বৃদ্ধ বানাই না। মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। দেখ, কথা বলে না, জন্মিলেই তো বুড়া হয়, প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয়। বুড়ো হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। তাইলে তুমি কোন হিসাবে ভাবছো তুমি আরো 30 বছর বাঁচবা? আমাদের মৌলানা মুতালিব হোসেন সালিহি, আমার বন্ধু, মৌলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল 1 মাস 1.5 মাস, 1 মাস হয়েছে মনে হয়। এই গত 3 দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল, 1 মাসের বাচ্চা, 1 মাস। ঢাকা নিচে মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিন রাত্রে আমারে ফোনে কইতেছে, আনিস, আমি বললাম কি অবস্থা বাচ্চার? ডাক্তারে কি বলল? মাশাআল্লাহ অনেক ভালো আছে, বলতেছে চিকিৎসা অনেক সুন্দর, ভালো হসপিটাল, খুব বড় সড়ো, অনেকক্ষণ বলল। পরের দিন আবার রাত্র 12:30টার দিকে আবার ফোন দিছে, ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে। আরে কি হইল রে, কান্দোস কেন? আমার আদর বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এই 1 মাসের বাচ্চা মারা গেছে, রাত 10টায় মারা গেছে। তখন আমি যখন শুনছি তখন 12:30 বাজে। পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম, তো বললাম যে বাচ্চাটা এখন কোথায়, তুই কই এখন? তো একটা কথা বলছে, কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। কি ভাই, 1 মাসের বাচ্চা, এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই 5-6 ঘন্টা রাস্তা, ছোট্ট মাসুম বাচ্চা মৃত, যে বাবা কোলে করে নিয়ে আসছে, তার কলিজাটা তখন কেমন লাগছে? কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা? প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয়, এমন একটা এলান কি তোমার জন্য হবে না? খবরের কথা শুধু গজল শুনলে হবে? এটা শুধু গজলের জন্য? এ তো ফিকিরের জন্য, এ তো ভাবনার জন্য, চিন্তা ফিকিরের জন্য। এজন্য আজকে আমি মূল কথা, মোটা কথা এটা বললাম, নষ্ট হইও না বাপ। নারীর জন্য তোমার সৃষ্টি করা হয় নাই। এক পুরুষের জীবন মানে শুধু মহিলার লগে শুইয়া থাকা না, জীবন মানে শুধু বেডির জন্য না বেটা, মেয়ের জন্য না রে বাপ। ধোকা, 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 বাস্তবে ধোকা। মোবাইলে তুমি যে রুম মনে করছো এ রুম না, বাস্তবে দেখবা হয় তোমার এ যারে মনে করছো তোমারে ভালোবাসা উড়াই লাইতেছে, এরপরে দেখবা তোমার ফাসাদ 3টা করে লাত্তি দিব ডেলি। এ তোমার 3 বছরের ভালোবাসার প্রেমিকা তোমারে প্রতি রাতে প্রতিদিনে বিবাহের পরে জাহান্নামের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালায় দিবে। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান।
শত শত যুবকের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি জানি। কলজাটা ধাউ ধাউ করে জ্বলে, ধাউ ধাউ। 8 বছরের প্রেম, 8 দিনে হাফ প্যান্ট, না কোনো মারু হাফ প্যান্ট না, একের ছোট হাফ প্যান্ট নাই নাই। হ্যাঁ, বিয়ের আগে কোনোটাই ভুল নাই। বিয়ের আগে হারাম প্রেমিকা কানলেও কি চমৎকার তোমার হাসি, ওমা বেড়ি কান দে, এতে কো হাসি। হ্যাঁ, বিয়ের আগে বনরুড়ি ও বার্গার, বুঝছেন নাকি? এরপরে দেখবেন বিরিয়ানিও এটা মূলের হাগর স্বাদ হয়েছে না, তোমার এই সংসার শেষ করে দিছে। অশান্তি ধাউ ধাউ করে আগুন জ্বলবে, হারাম সম্পর্ক সুখ দেয় না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। প্রিয় ভাই, অপেক্ষা সব নষ্ট হয়ে চরিত্রহীন হয়, আল্লাহ হেফাজত করেন। আখলাকের হেফাজত বড় নিয়ামত, চরিত্রের হেফাজত বড় নিয়ামত, লজ্জাস্থানের হেফাজত বড় নিয়ামত, চোখের হেফাজত বড় নিয়ামত, জবানের হেফাজত বড় নিয়ামত। নবী বলছে, উম্মত আমি নবী তোমারে ওয়াদা দিলাম, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত কইরো, তোমার জবান হেফাজত কইরো, আমি রাসূল তোমার জান্নাত আমি হেফাজত করব। আমি জান্নাত চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলে, দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ, সন্তান, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জি ফুত, নাতি নাতনি এগুলো একটু দিছি, স্বাভাবিক তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তাদের উপরে আমি কল্যাণ করতেছি। ভাত মাছ চাল ডাল, বিল্ডিং দালান, বিবি বাচ্চা, বউজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি, আল্লাহ আমারে দুনিয়া খুব দিছে। আল্লাহ বলে, বাল্লা ইয়াশউরুন, না রে বান্দা, তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, বিবি বাচ্চা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়, এটা একদম নরমাল একটা বিষয়, যেটা আমি কাফেরকেও দেই, বেঈমানকেও দেই, এমনকি জন্তু জানোয়ারকেও আমি দুনিয়া ভোগ করতে দিই। অতএব এটা কি না খুব আশ্চর্য কিছু না? তাহলে আল্লাহ বলেন আমার সন্তুষ্টি তাহলে কিসে? আল্লাহ বলেন 4টি জিনিস আল্লাহ যাকে দিছেন, যার মধ্যে আছে, আল্লাহ বলেন আমি তাকেই কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি, তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ বলে সর্বদা যার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপে, সে আমার সন্তুষ্টির পথে আছে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, আমি আল্লাহর আয়াত, আমার কোরআন, আমার আদেশ নিষেধগুলোকে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, সে আমার সন্তুষ্টির পথে আছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। যারা কোনো অবস্থাতেই কোনোভাবে আমি আল্লাহর সাথে শিরিক করে না, শিরিক থেকে মুক্ত যারা, তারা আমার সন্তুষ্টির পথে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। যারা এমন বান্দা আমার, আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়াতে, অর্থ বিত্ত, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, ক্ষমতা, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, আয় উপার্জন, সুস্থতা, যখন যত নিয়ামত আমি তাদেরকে দুনিয়ায় দিয়েছি, সব কিছু তারা আল্লাহর পথে ব্যয় করে, আমার হুকুমে ব্যয় করে, আমার পথে ব্যবহার করে, আমার পথে সম্পদও আল্লাহর রাস্তায় দান করে, স্ত্রী সন্তানকে ঈমান আমলের সাথে পরিচালিত করে, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আখিরাতে জান্নাতের পথে পরিচালনা করে। আল্লাহ বলেন এই মানুষগুলো যার এই 4টা, 1 নাম্বার হৃদয়ে যার আল্লাহর ভয়, 2 যে আল্লাহর আদেশ নিষেধ মেনে নিচ্ছে, 3 আল্লাহর সাথে যে শিরিক করে না, 4 আল্লাহর দেওয়া সকল নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন সাথে সাথে অন্তরে অন্তরে সে সর্বদা এই ভয় পায় যে আমারে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, আখিরাতেই ফয়সালা হবে,
আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা, আমারে মাফ করলেন কিনা, আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন কিনা, এই চিন্তায় চিন্তায় রাত কাটায়, দিন কাটায়। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, তারা জান্নাতের পথে অগ্রগামী, তারা জান্নাতের দরজার কাছেই চলে গেছে। প্রত্যেকের উচিত এমন সুন্দর একটা জীবন, এমন সুন্দর একটা হায়াত, এমন একটা রাত, এমন একটা দিন যা প্রতিদিন আমার উপর দিয়া যাচ্ছে, আমার জীবন, আমার হায়াত, তার কদর কর। কিতাবের মধ্যে আছে প্রতিটা সন্ধ্যা যখন হয়, সূর্য ডুবে, রাত যখন শুরু হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি রাত আর কোনো দিন ফিরব না, তুমি আমারে বরবাদ করো না, কদর করো। লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনু রাজব হাম্বলির কিতাব। এরপরে প্রত্যেকটা ভোর যখন হয়, দিন শুরু হয়, সেই দিনটাও বলে, হে দুনিয়াবাসী, আমি আজকের এই দিন একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরব না, তুমি আমারে কদর করো, নষ্ট করো। আমি সব সময় এটা বলি। 31 অক্টোবর মনে করেন 2025, রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। সূর্য উঠবে, চাঁদ উঠবে, সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, নতুন দিন, নতুন ভোর, নতুন সকাল, নতুন পৃথিবী শুরু হবে, কিন্তু এই শিরোনাম আর কোনো দিন হবে না। আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 31 অক্টোবর নয়। আগামী বছর আবার 31 অক্টোবর আসবে, কিন্তু সেটা 2025 নয়। তাহলে হুবহু এই শিরোনাম আর কোনো দিন আসবে। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনো দিন আসবে, আজকের এশার ওয়াক্ত আর কোনো দিন আসবে। আগামীকাল তো এটা আগামীকালকের মাগরিব, আজকেরটা তো শুক্রবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের এশা। অতএব প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, সময়ের প্রত্যেকটা সেকেন্ড পরত একবারই আসে, আর ফিরে আসে, আর আসবেও না, কোনো দিন আসবে। যে আপনার কাজের সুবিধার্থে আপনার গত বুধবারের 5 ওয়াক্ত নামাজের টাইম আবার দেওয়া হলো, দেখেন পড়বেন কিনা, এমন হবে না। এই জন্য প্রিয় ছেলেরা, আমার বাবারা, আমার ভাই, আমার বন্ধু, আমার হায়াতের কদর করে, জিন্দিগির কদর করে। নওজোয়ান সাথী, তোমার উপরে তুমি দয়া করো। এই দুনিয়া যেটুকু সামান্য খাদ্য খাবার, দুনিয়ার যেটুকু প্রয়োজন, চাহিদা পূরণ হয় যার, এগুলা ইমানদারেরও পূরণ, এগুলা নামাজি বান্দারও পূরণ হয়। নামাজি বান্দারাও খায়, ঘুমায়, জরুরত পূরণ করে, স্ত্রী সন্তানের চাহিদা ওনাদেরও পূরণ হয়। খাদ্য, খাবার, উপার্জন, ঘর বাড়ি, প্রয়োজন, পরিবার, খাট পালং, সোফা, ফার্নিচার কম বেশি সবারই হয়ে যায়, কিন্তু আখেরাত সবার হবে না। দুনিয়া নাফরমানের যেমন মিলে, ইমানদারেরও মিলে, প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই পায়, কিন্তু আখেরাত বড় কঠিন হবে, পরকাল বড় কঠিন হবে। প্রিয় ছেলেরা, তোমরা যারা দিনের পর দিন নামাজ পড়ো না, এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দিতে মন চায় না, যারা সারা দিন সারা রাত এই চুল, চেহারা, পোশাক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য, বন্ধুদের আড্ডা, খেলতামাশা, মোটরসাইকেলের ঘোরাগাড়ি, অসৎ বন্ধুদের আড্ডায় নারীর কথা, অস্থির কথা, জিনা, ব্যভিচারের নোংরা কথা, মদ, জুয়া, এই সমস্ত জঘন্য অশ্লীলতার, বেহায়াপনা, অসভ্যতার মধ্যে যারা আছো ভাই, তারা নিঃসন্দেহে মনে রাখতে হবে, এই আচরণ শয়তানের আচরণ, এই আচরণ রাজিম, অভিশপ্ত, মরদুদ, বিতাড়িত শয়তানের আচরণ।
আমি আজকে জুমার বয়ানে বলছি, তাফসীরের মধ্যে আছে শয়তান মানে কি, শিন তা নুন, শয়তান লিখতে মূল অক্ষর। এর অর্থ হলো যে সর্বদা প্রতি মুহূর্তে হক থেকে, সত্য সঠিক বিষয় থেকে দূরে থাকে, তাকে বলে শয়তান। আর শয়তান এমন যার প্রতি সেকেন্ড কাটে কিভাবে সে আল্লাহর বান্দাদেরকে এবং নিজেকেও হক থেকে, সত্য সঠিক মহান আল্লাহর এক এক হুকুম থেকে কিভাবে আল্লাহর বান্দাদেরকে দূরে সরাবে, এই ফিকিরে, এই চেষ্টায় যার প্রতি সেকেন্ড ব্যয় হয়, প্রতি মুহূর্ত ব্যয় হয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়, আর 24 ঘন্টা সে তোমাদেরকে অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনার, অসভ্যতার আদেশ করতে থাকে, আদেশ করতে থাকে। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াস-সু। যে শয়তানের পথ অনুসরণ করে, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ করতে আদেশ করে এবং অন্যান্য অপরাধগুলোও করতে আদেশ করে। এই কারণে শয়তানের সিফাত, বৈশিষ্ট্য যে শয়তান সারাক্ষণ হক থেকে দূরে থাকে, অন্যকেও দূরে রাখতে চেষ্টা করে। অতএব দিবা রাত্রি তোমরা যেই সমস্ত নাফরমান ছেলে সারা দিনে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ো না, নিজেও না, আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছো, নারী, ছবি, অশ্লীল, উলঙ্গ, অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না, যাদের হৃদয়ে আর কিছু ভাবে না, এই আখলাক, এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয়। শয়তান যদি দেখতে মন চায়, তোমারে দেখলেই চলবে, তোমার উপরে সওয়ার করে আছে শয়তান। শয়তান তোমার উপরে সওয়ার করে আছে। বলে মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মানুষের বাচ্চা বেটা। মানুষের বাচ্চা তুই বেটা, নাফরমান কোথাকার। এত নিকৃষ্ট কিভাবে মানুষ হয় বেটা? একটা সেজদাও দিবে না, এক ওয়াক্ত নামাজও পড়বে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার জন্ম নেয়। আরে বাপ রে বাপ, এটা কি মানুষ? এটা ওরে তো পোস্টমর্টেম রিপোর্ট করা দরকার, ওরে দেখা দরকার। এটা শয়তানের আখলাক। 2 নম্বর শয়তানের বৈশিষ্ট্য হলো রাজিম। রাজিম মারদুদ, অভিশপ্ত, বিতাড়িত। কেমন বিতাড়িত? ছেলেরা বুঝবা, তুমিও বুঝবা। ইসলামী শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলে, মানে জিনা যদি করে, বিবাহিত পুরুষ কোনো অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে, এই পাপের শাস্তি হলো রজম, পাথর মারা। পাথর, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে, ইসলামের ভাষায় বলে রজম, পাথর মারা। আল্লাহর বিধান, তারে পাথর মারতে মারতে হত্যা কর। এই জন্য রাজিম বলা হয় এমন মারদুদ যে পাথর মারার উপযুক্ত। 1 বছর হজ্জের সফরে 3 দিন লাগাতার হাজি সাহেবরা মিনায়
এই শয়তানকে পাথর মারে, মানে বুঝাইতে চায় তুই তো রাজিম, অভিশপ্ত, পাথর মারার উপযুক্ত, পাথর মারার উপযুক্ত। এই জন্য শয়তানের আখলাক, শয়তানের প্রথম আখলাক মনে রাখবা বাবা, তোমার আখলাক কি শয়তানের না ফেরেশতার, এটা বুঝার প্রথম চিহ্ন হইল শয়তানের প্রথম গুনাহ কি করাইতে চায়, সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা, অশ্লীল, এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম চেষ্টা, শয়তানের প্রথম মন্ত্রণা, শয়তানের প্রথম গুনাহের চেষ্টা। নারীর ফাঁদে আটকায় দেওয়া, নারীর লোভে ফেলে দেওয়া, নারীর নেশায় ডুবায় দেওয়া। নাইলে একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও, এক পবিত্র মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছে, 16 বছর বয়স মাত্র, এত কম বয়সে এত নারী দেখো কেন? অসভ্য কোথাকার। এত মাত্র 20 বছর হয় নাই, এত ছবি, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য যে দেখো, এই হাইওয়ান, এটা কোনো মানুষের আখলাক? এটা কোনো মানুষের চরিত্র? এত কম বয়সে এত নারী দরকার, এত অল্প বয়সে এত মহিলা দরকার, তোমার এত নারী দরকার? হাইওয়ান, এত পশুর চরিত্র, এত পশুর চরিত্র। প্রকাশ্য দিবালোকে চলতে ফিরতে, উঠতে বসতে, যেই কোনো যত্র তত্র, যেখানে সেখানে, বন্ধুদের আড্ডায়, যেই কোনোখানে যে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, যত্র তত্র এই হারাম নারীর চাহিদা, এই অশ্লীলতা, এটা তো কুকুরের স্বভাব। কুকুর তো যত্র তত্র রাস্তায়, পুরুষ কুকুর আর নারী কুকুর জিনা করে, এ তো কুকুরের স্বভাব। তো ইনসানের আখলাক হইতে পারে না। একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলা, যে মা 2 বছর দুধ পান করাইলেন, 1 মাহের 9 মাসের গর্ভ এভাবে ভুলে গেলা। এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এভাবে ভুলে গেলেন। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে কেমনে ভুলে মানুষ? এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে? যে রব আমার 24 ঘন্টা আমার অজান্তে, আমি জানিও না আমার কি জরুরত, আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন, আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। এমন রবের নাফরমানি কিভাবে? তাফসীরের মধ্যে আছে, রব কাকে বলে? রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন, দিয়ে দিচ্ছেন, ব্যবস্থা করছেন, এমন সত্তা, এমন মালিককে বলে রব। আর সেটা একমাত্র করছে আল্লাহ। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে সেজদা না দেয় মানুষ? এজন্য বেনামাজি মূলত নিমক হারাম। আমাদের নিমক হারাম মানে কি? যার ঘরে ভাত খাইছিল, নুন খাইছিল, এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে, অনা তারে চিনে না, এরই তো সমাজে কয় নিমক হারাম। মানে নিমক মানে নুন। এজন্য বেনামাজি নিমক হারাম, অকৃতজ্ঞ। আল্লাহ যেন বলতেছে, বান্দা এই মাত্র 1 প্লেট ভাত, এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম,
তুই নাফরমান আমারে একটা সেজদা দিলি না। 8 ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এইমাত্র ঘুম থেকে জাগাইলাম, তুমি আমারে একটা সেজদা দিলা না। এত অকৃতজ্ঞ মানুষ হয়? এত যত্ন করে আমি বানাইলাম, এত মায়া করে আমি বানাইলাম, এত আদর করে আমি বানাইলাম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ বলেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে, আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে 7 ধাপে, 1 ধাপে না। আমি চাইলে কোন বললে হয়ে যেত, আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত, তাহলে আনিস হয়ে যেত। আল্লাহ বলে না, আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে, মায়ের অন্ধকার রেহেমের ভিতরে কাউকে না ডেকে, অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একাকী আমার নিজ কুদরতি হাতে আমার যত্নে বান্দা আমি নাক লাগাইলাম, চোখ লাগাইলাম, হাত লাগাইলাম, এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মা ইউখরিজুকুম তিফলান, এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম। সুম্মা লিতাকুনু শুয়ুখা, সেই আমি আল্লাহই আবার পুনরায় শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ শিশু বলেন, শিশু তো আমি বানালাম, যুবক তো আমি বানাইলাম, বৃদ্ধ তো আমি বানাইলাম, সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি, আমি রাত বদলাইছি, আমি দিন বদলাইছি। ফলে শুক্রবার শনিবার হইছে, শনিবার রবিবার হইছে, 2025 2026 হইছে, তোমার 14 বছর 15 বছর হইছে, 15 বছর 16 বছর হইছে, তোমার দিন সপ্তাহ গেছে, সপ্তাহ তোমার মাস গেছে, মাস তোমার বছর গেছে। বান্দা, এটা তো আমি করেছি, আমি তোমার করেছি। আমি একসাথে সব শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না, আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাহলেও তো তুমি চলতে পারতা না। সবটা আমি করলাম, বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না। এই গাদ্দার, এই গাদ্দার, তোরা যারা আজকে এশার নামাজ পড়স নাই, ওঠ এখান থেকে বেটা, নাফরমান, যা এখান থেকে বেটা। তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি মার্কা নিয়ে আসছি কোনো? যে আপনাদের একটা ভোট আমার দরকার, আপনারা খারাইয়া মতেন আর বইয়া মতেন আর শীতইয়া মতেন, আমারে ভোট দিলে সারব? এটা ভোটের মাহফিল? ভোটের সবাইটা? তাহলে কেন পড়লা না নামাজ? বলো নির্লজ্জ ছেলেরা, এই লজ্জাহীন ছেলেরা, বেহায়া, এশার নামাজ যারা পড়ো নাই, এখন বের হও। যদি ফেরেশতা ঘাট ধরে বের করে দেয়, এবং খোদার কসম মনে রাখবা, আজ মনে হয়েছে তো বের করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বাইলে বাইলে ফইলা হাসরের দিনে এরকম সব বেঈমান নাফরমান পাপী ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম। মনে করবে মনে এই রঙেই দিন গেছে, দুনিয়াও তো সিটার বাটফার আসিলাম, পালা মানুষের লগে ফার হইয়া গেছি। হ্যাঁ, আখিরাত তো মনে এমন হবে। কোরআন কারীমে আল্লাহ বলছে, হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমান, সুদখোর, হারামখোর, বেনামাজি, বেঈমান, মুশরিক, মুনাফিক, বেরো আমার রাস্তা, বাইরো বাইরো। আজ ইমানদারদের কাতার থেকে, আজ আমার জান্নাতি বান্দাদের কাতার থেকে, আজ আমার সাজদাওয়ালা বান্দার কাতার থেকে বাইরো। জানোস না ফরমান, আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে? এক লগে ভাত খাইতে দিছি মনে করছো এক লগে জান্নাতও দিব? হ্যাঁ, ফাইজলামি মনে করছি। জান্নাত আর ভাতের থালা এক কথা। দুনিয়া বাতে না খাইতে দিছি ইমানদারেরও নাফরমানেরও, দুনিয়া একটু ঘুমাইতে না দিছি, এগুলো তো আমি জানোয়ারকেও দিছি। দুনিয়ার খানা তো আমি জানোয়ারকেও দিছি বেটা।
আজ আখেরাত দেব না, এক ঢোক পানি হবে না, এক লোকমা খাবার মিলবে না, বেরো। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ বলবে, বান্দা আমি কি বারবার শুনাই নাই? আমি কি বারবার তোমার কাছে এই কথা পৌঁছাই নাই? আমি কি বারবার তোমার কাছে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান? হে আমার বান্দা মুমিন, কোন অবস্থাতেই শয়তানের গোলামি করো না। আমি কি বলি নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি বলি নাই বান্দা যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তানকে তো আমরা দেখি না, অথচ আল্লাহ কোরআনে বারবার বলেছেন আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। তাইলে কই শয়তান? তাফসীরের মধ্যে লিখছে মুফাসসিরিন উলামায়ে কেরাম, প্রত্যেকটা গুনাহ যেখানে হয় ওইটাই শয়তান। এই গুনার আকৃতি যেটা, এটাই শয়তানের আকৃতি। অর্থাৎ এটা বোঝা একদম সহজ, যেটাই গুনাহ, যেটাই পাপ, তো এটাই শয়তানের নমুনা, শয়তানের চিহ্ন। অতএব এটা প্রকাশ্যেই তো বোঝা যায়। এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে? না হুজুর আমি এটা বুঝি না, এটা যে মদ, আমি মনে করছি এটা মধু। আপনি মনে করছেন এটা মধু? হ্যাঁ হুজুর আমি বুঝি না, এটা মনে হচ্ছে, আমি মনে হচ্ছি আমার আপন বই, পরে দেখি মানুষের বই। আপনি এনি বুঝছেন, আপনি মস্কারি করেন, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। বাবাদেরকে বলি, বাবারা সন্তানকে ফিরান, সন্তানকে ফিরান, ছেলে মেয়েকে ফিরান, স্ত্রী পরিজনকে ফিরান। আখিরাতের ভাবনা, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, মা আমার, বোন আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না বাপ। কেউ কারো ঘরেই থাকে না, তুমি তোমার ঘরেই থাকো, আমি আমার ঘরেই থাকি। কেউ কারো কবরেও থাকবে না। তোমার কবরে তুমিই থাকবা, আমার কবরে আমিই থাকবো। একদিন সব একাকী হয়ে যাবে, একদিন সব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাবিঈ ছিলেন, যারা সাহাবাদেরকে দেখছেন, এমন শ্রেষ্ঠতম তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি মাঝে মাঝে কবরস্থানে, ওনার আত্মীয় স্বজনের কবর যেখানে ছিল, পারিবারিক কবরস্থানে যাইতেন আর কবরকে ডাক দিতেন। ডাক দিয়া বলতেন, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আইনাল আসদিকা, আইনাল জুল্লাস, আইনাস সাম্মার। তিনি বলতেন, হে কবর, আমার আত্মীয়, আমার স্বজনদের সাথে তুমি কি করেছো বলো। তিনি বলতেন, আমার বন্ধুরা কোথায় কবর? আমার চাচারে কি করছো কবর? আমার বাপেরে কি করছো বলো? আমার জ্যাঠাতো ভাইরে কবর তুমি কি করেছো বলো? তোমার কাছে রেখে গেছিলাম, তোমার কবরে শোয়া গেছিলাম, আজ বলো তুমি কবর। আমার আত্মীয়দের সাথে, আমার স্বজনদের সাথে, আমার বন্ধুদের সাথে, যাদের সাথে আমি গল্প করতাম, যাদের সাথে আমি বন্ধুত্ব ছিল, তোমার কাছেই তো রেখে গেছিলাম, তুমি তাদের সাথে কি আচরণ করেছো? মাযা ফাআলতা। কিতাবের মধ্যে আছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, এই বুজুর্গ, তিনি কাঁদতেন। আর সাথে তখন যারা দাঁড়িয়ে থাকতো তাদেরকে তিনি বলতেন, জানো কবর আমারে কি বলছে? তো তারা বলতো, কি বলছে হযরত? আমি স্পষ্ট যেন শুনতে পাচ্ছি, কবর আমাকে বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোর স্বজনের সকলকেই আমি হাড্ডি, চামড়া, গোশত, চোখ, নাক, কান, একটা একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশায় দিয়েছি। আজ মাটি খুঁড়ে দেখ, তোর স্বজনের কারো অস্তিত্ব আর খুঁজে পাবে। আমি মাটি সমান করে দিয়েছি, আমার মাটি আমি মিশায় ফেলছি, কারণ আমি মানুষ তো মাটিরই তৈরি, এই জন্য আমার মাটি আমি রেজা রেজা করে ফেলছি। এজন্য
যদি কলিজা শক্তই হয়, এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, নওজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই, মানুষের লোকে যাইয়া পারতাম না, একলা কবরস্থানে দাঁড়াই একা নীরবে, দিনের বেলাতেই কোনো কবরের সামনে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইয়া ভাইব। এই মানুষগুলো জমিনে কোলাহল করত, এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল। আজ পৃথিবী ঠিকই আছে, ওরা আর নাই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত সমস্ত স্বাদ, আনন্দ, উল্লাস, ফুর্তি, সব মজা শেষ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সব সব ঠান্ডা করে দিবে, সব স্তব্ধ করে দিবে, সব স্তব্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক, সকলকেই বৃদ্ধ বানাই না। মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। দেয় কথা বলে না? জন্মিলেই তো বুড়া হয়, প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয়। বুড়ো হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। তাইলে তুমি কোন হিসাবে ভাবছো তুমি আরো 30 বছর বাঁচবা? আমাদের মৌলানা মুতালিব হোসেন সালিহি, আমার বন্ধু, মৌলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল 1 মাস 1.5 মাস, 1 মাস হয়েছে মনে হয়। এই গত 3 দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল, 1 মাসের বাচ্চা, 1 মাস। ঢাকা নিছে, মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিন রাত্রে আমারে ফোনে কইতেছে, আনিস, আমি বললাম কি অবস্থা বাচ্চার? ডাক্তারে কি বলল? মাশাআল্লাহ অনেক ভালো আছে, বলতেছে চিকিৎসা অনেক সুন্দর, ভালো হসপিটাল, খুব বড় সড়ক, অনেকক্ষণ বলল। পরের দিন আবার রাত্র 12:30টার দিকে আবার ফোন দিছে। ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে। আরে কি হইল রে, কাঁদোস কেন? আমার আদরের বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এই 1 মাসের বাচ্চা মারা গেছে, রাত 10টায় মারা গেছে। তখন আমি যখন শুনছি তখন 12:30 বাজে। পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম, তো বললাম যে বাচ্চাটা এখন কোথায়, তুই কই এখন? তো একটা কথা বলছে, কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। কি ভাই, 1 মাসের বাচ্চা, এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই 5-6 ঘন্টা রাস্তা, ছোট্ট মাসুম বাচ্চা মৃত, যে বাবা কোলে করে নিয়ে আসছে, তার কলিজাটা তখন কেমন লাগছে? কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা? প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয়, এমন একটা এলান কি তোমার জন্য হবে না? কবরের কথা শুধু গজল শুনলে হবে? এটা শুধু গজলের জন্য? এ তো ফিকিরের জন্য, এ তো ভাবনার জন্য, চিন্তা ফিকিরের জন্য। এজন্য আজকে আমি মূল কথা, মোটা কথা এটা বললাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন। এই সূরার 8টি আয়াত আমি তেলাওয়াত করেছি, ছোট্ট ছোট্ট আয়াত। আমি অল্প তর্জমাটা বললেই বুঝবেন, সবাই বুঝবে। ছেলেরা, বাবা, তোমরাও শোনো, তোমরা নিজের উপরে দয়া করো ভাই, কমপক্ষে নিজের জন্য ভাইব। কেন নামাজ পড়ছো না? কেন আল্লাহকে ডাকো না? বেঈমান কি গভীর ষড়যন্ত্র করছে, প্রতি মুহূর্তে
এক ভাঙা তরির মতো বাংলাদেশ, যেই দেশে মনে হয় যেন এমন তুফান উঠছে, কখন যে কোন দিক কাইট হয়, কখন যে কোন দিক ডাইবা যায় বলা যায় না। এজন্য আমরা তোমরা নওজোয়ান, তোমরা তো তোমাদের ফুর্তিতে আছো, তোমরা মনে করছো জীবন মানে উপার্জন করবে তোমার বাবা, রান্না বান্না করবে তোমার মা, আর তোমার রাত দিন দুপুর কাটবে মোবাইল, নারী, ছবি, অশ্লীল গল্প, অশ্লীল কামনা বাসনা এর। কিন্তু তোমরা জানো না বাপ, দেশ মাটি সীমান্ত প্রতি ইঞ্চি জমিন নিয়ে এই পরিমাণ গভীর ষড়যন্ত্র চলছে। কখন যে কোন দিকে কাইত হয়, কখন যে কোথায় গিয়ে আমাদের গন্তব্য থামে, কোনো নিশ্চয়তা। আমি বললাম মনে রাখো, সারা পৃথিবীর দুশ্মনদের, ইসলাম বিরোধী চক্র, সমস্ত শক্তি, সকলের ষড়যন্ত্রের কার্যক্রম আমাদের বাংলাদেশে চলমান। ইহুদিরা যেমন ষড়যন্ত্র করছে, খ্রিস্টানরা যেমন ষড়যন্ত্র করছে, ইসরায়েল যেমন ষড়যন্ত্র করছে, হিন্দু উগ্র ইসকনের নামে তারাও ষড়যন্ত্র করছে, এবং নামধারী, লেবাসধারী, মুনাফিক চরিত্রের মুসলিম পরিচয়ধারী তারাও ঈমান ইসলামের বিরুদ্ধে চূড়ান্তভাবে ষড়যন্ত্র করছে। এজন্য প্রতিনিয়ত আমাদেরকেও বলা হয় সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। আমি বলছি যে সাবধানে থাকতে থাকতেই মরে যাবো একদিন, মরেও যাবো একদিন সাবধানে। এর মধ্যেই একদিন মৃত্যু হয়ে যাবে, এর মধ্যেই একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। এমন খামখেয়ালি করো না বাপ, আগামীর পৃথিবী তোমরা বাঁচতে হবে। আজকের 6-16 বছর ছেলে, 20 বছরের ছেলেরা তোমরা, তোমাদের হায়াত কিন্তু শেষ না। এমন যদি হয়ে যে হায়াত আমার শেষ, অতএব রং তামসা করে শেষ করে লাই না রে বাপ। যদি আল্লাহ স্বাভাবিক হায়াত দেয়, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, হতে পারে আরো 40 বছর তুমি বাঁচবে, আল্লাহ দিলে। আর সেই পর্যন্ত এভাবে যদি তোমরা একটি এলাকার, তখন এখানে মনে করেন বেনামাজি ছেলেগুলোকে যদি এখন একসাথ করে, তাহলে এখানে এখন যারা এখানে সংখ্যাগরিষ্ঠ নওজোয়ান বেনামাজি। হ্যাঁ হ্যাঁ, রাগ হইবার কিছু না। তুমি রাগ হইয়া কার লগে রাগ হইবা? তুমি নইলে প্রতিবাদ করো, তুমি দাঁড়াইয়া প্রতিবাদ করো, না আমি দাঁড় করাই। তাইলে তোমরা ভাবো যে একটি মহল্লা, এখানের যারা আমরা ছেলেরা আসছি, এরা তো সারা বাংলাদেশ 64 জেলার থেকে আসছি না? কথা বলেন না কেন? এটা 64 জেলার সম্মেলন, 64 জেলার মাহফিল। এখানে নর্থ বেঙ্গল থেকে আসছে, এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে এখানে। তাহলে এই 2-4-10 কিলোমিটারের ছেলে তোমরা, তাহলে 2-4-10 কিলোমিটারের মধ্যে যদি তোমরা আসো, তাহলে এই 30 কিলোমিটারে ধরো, 50 কিলোমিটারে ধরো, 50 কিলোমিটারের ছেলেরা যদি তোমরা এই পরিমাণ যদি বেনামাজি হও, তাহলে আগামী দিনে জাতির নিরাপত্তা, তোমাদের নিরাপত্তা, বেঁচে থাকার নিরাপত্তা কেমনি টিকবে? তোমরা যদি 100 জন ছেলে কল্পনা করো, তোমরাই ডানে বামে চেহারা তাকায় দেখো, ইমানদার ইমানদারও চিনে, বেনামাজি বেনামাজিরও চিনে। তুমি দেখো, তাইলে তোমরা 100 জনের মধ্যে যদি 80 জনই হও,
মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, ছবিতে আসক্ত, অশ্লীল দৃশ্যে আসক্ত। তো আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা কেমনে? আমার কাছে কিতাব আছে, নির্ভরযোগ্য হাদিস, ইবনে মাজার হাদিস আছে, মুয়াত্তায়ে মালিক হাদিসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সমাজে যদি অশ্লীলতা, বেহায়াপনা, যৌনতা, নারী পুরুষের, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবীজি বলছেন ইল্লা কাসুরা ফীহিমুল মাউতু, সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। নবীজি বলছেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, সেখানে মহামারী দেখা দেয়, সেখানে ওয়াল আউজা, এমন এমন রোগ দেখা দেয় যা পূর্বসূরীদের মধ্যে ছিল না। আরো আশ্চর্য কথা শুনো বাপ, তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, কোন সমাজের মধ্যে যদি ছেলে মেয়েদের এই অবাধ যৌনতা, নারীর আকর্ষণ, যে যেমনে পারো কোনো না কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চাচ্ছ, তো এটার ফলাফল হতে পারে 30 বছর পরে, 50 বছর পরে মানুষের বংশ নিরাপদ থাকবে না, মানুষের বংশের নিরাপত্তা থাকবে না। এমন হতে পারে কেউ মাহারাম, যার সাথে তার বিবাহ বৈধ নাই, হারাম শরীয়তে, এমন ব্যক্তির সাথেও পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, যার পরে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর নামে জিনার ব্যভিচার হয়ে যাবে। কসম আল্লাহর, এই কথা তাফসীরে আছে। সমাজ তছনছ হয়ে যাবে, মহল্লা তছনছ হয়ে যাবে। এই জন্য ইসলামে ব্যভিচারের শাস্তি সবচেয়ে কঠোর। কেন? ইসলাম চেষ্টা করেছে ব্যভিচারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে। এই জন্য ইসলামে সবচেয়ে কঠিন এটা। ইসলামে যত পাপের যত শাস্তি, এটা সমস্ত উলামায়ে কেরাম জানে। ইসলামী শরীয়তের দণ্ডবিধি, ইসলামী শরীয়তের অপরাধের শাস্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো জিনার শাস্তি। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, আল্লাহর বিধান হলো অগণিত লোকের উপস্থিতিতে, প্রকাশ্য দিবালোকে, জনসম্মুখে উভয়কে 100 চাবুকের বেত্রাঘাত করতে হবে। চাবুক দিয়ে তৈরি, চামড়া দিয়ে তৈরি চাবুক দিয়ে। আর যদি বিবাহিত পুরুষ জিনা করে, ব্যভিচার করে, মেয়ে, মহিলা বা পুরুষ, তাকে পাথরের আঘাতে, পাথর মারতে মারতে মৃত্যু পর্যন্ত পাথর মেরে তাকে হত্যা করা হয়। ইসলামে আর কোন পাপের শাস্তি এত মারাত্মক কেন? ইসলাম চেয়েছে এই ব্যভিচার, অসভ্যতা, নারী পুরুষের এই অবাধ মেলামেশা, হারাম সম্পর্ক কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে। এই আরব বিশ্বের যেই অঞ্চলে এখনো সামান্যতম এই জিনা, চুরি, ব্যভিচারের শাস্তি ইসলাম মোতাবেক যেখানে যেটুক কার্যকর আছে, গোটা ইউরোপ চ্যালেঞ্জ, এখনো গোটা ইউরোপের চাইতে চুরি, বাটপারি এবং জিনা, ব্যভিচারের যে পরিমাণ এখনো তার চাইতে লক্ষ কোটি গুণ কম, যেখানে ইসলামের বিধান ন্যূনতম কার্যকর আছে। এটা প্রমাণিত, এটা প্রমাণিত সত্য। আজকে গোটা পৃথিবী আফগানিস্তানের দিকে তাকায়া দেখতেছে, করেটা কি? আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে মুজাহিদিন এক সুতা, কোন বেঈমানের রক্ত চক্ষু, ইউরোপ আমেরিকার কোন ধমক 2 পয়সার মূল্য না, পাত্তা দেয় না। এজন্য দোস্ত, চরিত্র হেফাজত করো, আখলাক হেফাজত করো, আখলাক হেফাজত করো। নষ্ট হইও না বাপ। নারীর জন্য তোমার সৃষ্টি করা হয় নাই। এক পুরুষের জীবন মানে শুধু মহিলার লগে শুইয়া থাকা না। জীবন মানে শুধু বেডির জন্য না বেটা, মেয়ের জন্য না রে বাপ। ধোকা, 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 বাস্তবে ধোকা। মোবাইলে তুমি যে রুম মনে করছো এ রুম না, বাস্তবে দেখবা ওই তোমার এ যারে মনে করছো তোমারে ভালোবাসে উড়াই লইতেছে, এরপরে দেখবা তোমার ফাঁসা 3টা করে লাত্তি দিব ডেলি। তোমার 3 বছরের ভালোবাসার প্রেমিকা
তোমারে প্রতি রাতে প্রতিদিনে বিবাহের পরে জাহান্নামের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালায় দিবে। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান। শত শত যুবকের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি জানি। কলিজাটা ধাউ ধাউ করে জ্বলে, ধাউ ধাউ। 8 বছরের প্রেম, 8 দিনে হাফ প্যান্ট না, কোনো মারু হাফ প্যান্ট না, একেবারে ছোট হাফ প্যান্ট নাই নাই। হ্যাঁ, বিয়ের আগে কোনোটাই ভুল নাই। বিয়ের আগে হারাম প্রেমিকা কানলেও কি চমৎকার তোমার হাসি, ওমা বেডি কান দে, এতে কো হাসি। হ্যাঁ, বিয়ের আগে বনরুডি ও বার্গার, বুঝছেন নাকি? এরপরে দেখবেন বিরিয়ানিও এটা মূলের হাগর স্বাদ হয়েছে না, তোমার এই সংসার শেষ করে দিছে। অশান্তি, ধাউ ধাউ করে আগুন জ্বলবে। হারাম সম্পর্ক সুখ দেয় না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে। প্রিয় ভাই, অপেক্ষা কর, সবর কর, নষ্ট হয়ে চরিত্রহীন হয়, আল্লাহ হেফাজত করে। আখলাকের হেফাজত বড় নিয়ামত, চরিত্রের হেফাজত বড় নিয়ামত, লজ্জাস্থানের হেফাজত বড় নিয়ামত, চোখের হেফাজত বড় নিয়ামত, জবানের হেফাজত বড় নিয়ামত। নবী বলছে, উম্মত, আমি নবী তোমারে ওয়াদা দিলাম, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত কইরো, তোমার জবান হেফাজত কইরো, আমি রাসূল তোমার জান্নাত আমি হেফাজত করব। আমি জান্নাত বুঝি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলে, দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ, সন্তান, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জি ফুত, নাতি নাতনি এগুলো একটু দিছি, স্বাভাবিক। তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তাদের উপরে আমি কল্যাণ করতেছি। ভাত মাছ চাল ডাল, বিল্ডিং দালান, বিবি বাচ্চা, বৌজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি, আল্লাহ আমারে দুনিয়া খুব দিছে। আল্লাহ বলে, বাল্লা ইয়াশউরুন, না রে বান্দা, তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, বিবি বাচ্চা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। এটা একদম নর্মাল একটা বিষয়, যেটা আমি কাফেরকেও দেই, বেঈমানকেও দেই, এমনকি জন্তু জানোয়ারকেও আমি দুনিয়া ভোগ করতে দিই। অতএব এটা কি না খুব আশ্চর্য কিছু না? তাহলে আল্লাহ বলেন, আমার সন্তুষ্টি তাহলে কিসে? আল্লাহ বলেন, 4টি জিনিস আল্লাহ যাকে দিছেন, যার মধ্যে আছে, আল্লাহ বলেন আমি তাকেই কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি, তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ বলে, সর্বদা যার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপে, সে আমার সন্তুষ্টির পথে আছে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, আমি আল্লাহর আয়াত, আমার কোরআন, আমার আদেশ নিষেধগুলোকে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, সে আমার সন্তুষ্টির পথে আছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। যারা কোনো অবস্থাতেই কোনোভাবে আমি আল্লাহর সাথে শিরিক করে না, শিরিক থেকে মুক্ত যারা, তারা আমার সন্তুষ্টির পথে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। যারা এমন বান্দা আমার, আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়াতে, অর্থ বিত্ত, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, ক্ষমতা, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, আয় উপার্জন, সুস্থতা, যখন যত নিয়ামত আমি তাদেরকে দুনিয়া দিয়েছি, সবকিছু তারা আল্লাহর পথে ব্যয় করে, আমার হুকুমে ব্যয় করে, আমার পথে ব্যবহার করে, আমার পথে সম্পদও আল্লাহর রাস্তায় দান করে, স্ত্রী সন্তানকে ঈমান আমলের সাথে পরিচালিত করে, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আখিরাতে জান্নাতের পথে পরিচালনা করে। আল্লাহ বলেন, এই মানুষগুলো যার এই 4টা, 1 নাম্বার হৃদয়ে যার আল্লাহর ভয়, 2 যে আল্লাহর আদেশ নিষেধ মেনে নিচ্ছে, 3 আল্লাহর সাথে যে শিরিক করে না, 4 আল্লাহর দেওয়া সকল নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে,
আল্লাহ বলেন সাথে সাথে অন্তরে অন্তরে সে সর্বদা এই ভয় পায় যে আমারে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, আখিরাতেই ফয়সালা হবে। আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা, আমারে মাফ করলেন কিনা, আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন কিনা, এই চিন্তায় চিন্তায় রাত কাটায়, দিন কাটায়। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, তারা জান্নাতের পথে অগ্রগামী, তারা জান্নাতের দরজার কাছেই চলে গেছে। আল্লাহ বলেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলে বান্দা অতএব এই গুণাবলীগুলো ঈমান, আমল, তাকওয়া, আমার ভয়, আমার হুকুম মানা, আমার পথে জীবন ব্যয় করা, আমার পথে জীবনের সব অর্জন ব্যয় করা, এটা সম্ভব। আমি আল্লাহ ছোট বড়, নারী পুরুষ, সুস্থ সবল দুর্বল, কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো আমল চাপিয়ে দেই নাই। যে যেটুকু পারবে আমি ওইটুকুই আমল দিছি, বিধান দিছি, হুকুম দিছি। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আর আমি প্রত্যেকের জন্য আমলনামা রেডি করছি। এই আমলনামাই তার হাসি কান্না, ইবাদত, গুনাহ, তার রাত্র দিনের 24 ঘন্টার সব কিছু সংরক্ষণ করছে। কিয়ামতের দিন ওই আমলনামাই কথা বলবে, এক বিন্দু জুলুম হবে না, কোনো গুনাহও বাদ দেওয়া হবে না, কোনো নেকিও ছেড়ে দেওয়া হবে না, গুনাহ বেশিও লেখা হবে না, নেকি কমও লেখা হবে না। আল্লাহ বলেন তোমার আমল হিসাবেই আখিরাতে আমি আল্লাহ তোমার জিন্দেগির ফয়সালা শোনাবো, তুমি জান্নাতি না জাহান্নাম। অতএব বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহর পথে যে চলে, আখিরাতের পথে যে চলে, জাহান্নাম থেকে বাঁচার যে চেষ্টা করে, সে কল্যাণের পথে, সে আল্লাহর সন্তুষ্টির পথে। কপালে যার সেজদা, হৃদয়ে যার আল্লাহর ভয়, উপার্জন যার হালাল, সে মালিকের পছন্দের, সে জান্নাতের পথেই চলমান, সেই কামিয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি 2টা মিনিট, একেবারে 2-4 মিনিট সময় সবার কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই। লম্বা সময় করা যাবে না, 2 থেকে 4 মিনিট মেহেরবানি করে